আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ই অগাস্ট দুর্বৃত্তরা থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। লুট করে নিয়ে যায় থানার অস্ত্র, গুলি, টিয়ার শেল, নথিসহ গুরুত্বপূর্ণ অনেক কিছু। পুড়িয়ে দেয়া হয় স্থাপনাসহ বিভিন্ন মামলার আলামত। এছাড়া কিছু জায়গায় পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পুলিশের নতুন আইজি নিয়োগের পর নানা উদ্যোগ নিয়ে থানার স্বাভাবিক কার্যক্রম শুরু করা হয়। কিন্তু শঙ্কার বিষয় হচ্ছে, থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার হয়নি। যারা সরকারি অস্ত্র লুট করে নিয়ে গেছে তাদের হাতে এখনও সেগুলো রয়েছে। এতে করে দেশ জুড়ে নিরাপত্তা আতঙ্ক দেখা দিয়েছে। অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, সরকারি এসব অস্ত্র সাধারণ মানুষের কাছে থাকার সম্ভাবনা একেবারে নাই। পরিকল্পিতভাবে বিক্ষুব্ধ জনতার ভিড়ে ঢুকে অপরাধীরাই এসব অস্ত্র লুট করেছে। সরকারি এসব অস্ত্র ব্যবহার করে অপরাধীরা বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। তাই উদ্যোগ নিয়ে জরুরি ভিত্তিতে এসব অস্ত্র উদ্ধার করতে হবে। পুলিশের সূত্রগুলো বলছে, থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে চায়না রাইফেল, এসএমজি, শটগান, এলএমজি, পিস্তল, গ্যাসগান রয়েছে। এর বাইরে গুলি, টিয়ার শেলও রয়েছে। লুট হওয়ার পর ছাত্র জনতা, সেনাবাহিনী ও পুলিশের উদ্যোগে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে ২৯ অগাস্ট পর্যন্ত সারা দেশে লুট হওয়া অস্ত্রের মধ্যে ৩,৩০৪টি উদ্ধার হয়েছে। এছাড়া ২,৫০,৯৭৪ রাউন্ড গুলি, ২১,৩৯৫টি টিয়ারশেল এবং ১৩৩৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।